হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসবা। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জানানো হবে আবার নতুন ভ্যাকেন্সি রিলিজ করেছে। এটা অ্যাকচুয়ালি দারোয়ানের জন্য বা নাইট গার্ডের জন্য। আপনারা যদি 8 পাস করে থাকেন তাহলে কিন্তু এই পদের জন্য আপনারা আবেদন করতে পারেন। এছাড়া এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা ফিল আপ করে ডাইরেক্ট কিন্তু আপনারা ইন্টারভিউয়ের মাধ্যমে আপনারা চাকরিটা পেতে পারেন। এই যে ফর্মটা রয়েছে, এই ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশনে নিচে দিয়ে দেবো। তাছাড়া আমি বলে দেবো যে কোথা থেকে আপনি এই ফর্মটা ডাউনলোড করতে পারবে। তো ফ্রেন্ডস, তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনার এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ফিল করে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। তো প্রথমে এখানে বলেছে হোস্টেল নেমটা কিন্তু এখানে আপনাদেরকে বসাতে হবে। তারপর এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো বসাতে হবে। তারপর এখানে বলছে নেম অফ অ্যাপ্লিকেন্ট। আপনার যে নাম রয়েছে অ্যাপ্লিকেন্টের নাম কিন্তু ব্লক লেটারে মানে বড় হাতের আপনাকে এখানে লিখতে হবে। তারপর বলেছে ফাদার, এছাড়া হাসব্যান্ডের নাম এখানে বসাতে হবে। এখানে অ্যাড্রেসের জায়গায় এখানে ভিলেজ বা টাউন এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে পোস্ট অফিস বসিয়ে দেবেন। এখানে পিনকোড বসিয়ে দেবেন। আর এখানে ব্লক যে রয়েছে আপনার ব্লকের নাম এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্টের নাম এখানে বসিয়ে দেবেন। তারপর রয়েছে কনট্যাক্ট নাম্বার। আপনার এখানে কিন্তু মোবাইল নাম্বার, এই যে 1st নাম্বার অপশন রয়েছে এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে। তারপর ইমেইল আইডি আপনাকে এখানে বসাতে হবে। তারপর বলেছে ডেট অফ বার্থ, আপনার যে জন্ম তারিখ রয়েছে সে তারিখটা এখানে বসাতে হবে। তারপর এখানে ইয়ার্সটা বসাবেন, তারপর মান্থটা, তারপর এখানে আপনার ডেটা বসাবেন। আপনি মেল নাকি ফিমেল সেটা আপনি এখানে এই ঘরে বসাবেন। ফিমেল হলে এই ঘরে বসিয়ে দিবেন, টিক মার্ক দেবেন। আর মেল হলে এই ঘরে টিক মার্ক দিয়ে দিবেন। এছাড়া কাস্ট বলেছে আপনি কি জেনারেল, ওবিসি বা এসসি, এসটি যেটা হবেন সেটা এখানে টিক মার্ক দিয়ে দেবেন। যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে আপনি এই বক্সে টিক মার্ক দেবেন, না হলে ছেড়ে দেবেন। আর পার্সোনাল ডিসেবিলিটি যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে এখানে এই বক্সে টিক দেবেন, না হলে ছেড়ে দেবেন। তারপর বলেছে আপনার যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি গভর্নমেন্ট সেক্টরে যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন। আর যদি প্রাইভেট সেক্টরে করে থাকেন তাহলে ইয়েস করবেন। আর যদি না করে থাকেন তাহলে এই বক্সে টিক মার্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর বলেছি আপনি যে কাজ করেছেন, যে আপনার যে এক্সপিরিয়েন্স আছে সেই সালটা এখানে মান্থটা আর ডেটা বসাতে হবে। তারপর নিচের দিকে বলেছে এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে কিন্তু আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে। যদি আপনি 8 পাস করে থাকেন তাহলে 8 পাস এখানে আপনি কোন বোর্ড থেকে করেছেন সেটাও এখানে মেনশন করে দেবেন। আর যদি মাধ্যমিক পাস থাকে সেটাও লিখবেন। হাইয়েস্ট কোয়ালিফিকেশন থাকলেও এটা এখানে কিন্তু মেনশন করে দেবেন। এবার বলেছে অ্যাটাচমেন্ট, মানে আপনি কি অ্যাটাচমেন্ট করতে হবে। এখানে বলছে অ্যাপ্লিক্যান্ট পারফরম্যান্স যদি থাকে তাহলে এটাতে সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনি টিক মার্ক নেবেন। তারপরে এজ প্রুফ সার্টিফিকেট যদি থাকে তাহলে টিক মার্ক দেবেন। এবার অ্যাসেটেন্স প্রুফ সার্টিফিকেট হিসাবে আপনি ভোটার কার্ড, এছাড়া আধার কার্ড, এছাড়া রেশন কার্ড অরিজিনাল আপনি এখানে দিতে পারেন। এবার বলেছে এসডিও ভিডিওর যদি থাকে তাহলে আপনি এখানে টিক মার্ক দেবেন। কাস্ট সার্টিফিকেট নাম্বার এসটি বা এসটি হলে আপনি এখানে বসিয়ে দেবেন। যদি এসসি হন তাহলে এসসিতে টিক মার্ক দেবেন, এসটি হলে এসটিতে টিক মার্ক দেবেন, আর ওবিসি হলে ওবিসিতে টিক মার্ক দেবেন। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে আপনি এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে ইয়েস করবেন বা টিক মার্ক দেবেন। আর যদি এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট থাকে তাহলে আপনি এখানে টিক মার্ক দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে আপনার প্লেসটা বসিয়ে দেবেন। তারপর এখানে সিগনেচার করবেন। তারপরে এখানে আপনাকে ডেটটা কিন্তু বসাতে হবে। এখানে যে দেখবেন আপনারা, এখানে কিন্তু সেন্ট্রাল যে আলিপুরদুয়ার রয়েছে সেন্ট্রাল হোস্টেলে কিন্তু ছাত্রবাসীর মানে হোস্টেলে কিন্তু নেওয়া হচ্ছে দারোয়ান হিসেবে পদে নিয়োগ করা হচ্ছে সেই হোস্টেলের জন্য। এখানে বলা হয়েছে আপনার যে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ তারিখ হয়েছে আপনার মে মাসের এখানে 6 তারিখে কিন্তু আপনার ইন্টারভিউ হবে। ডাইরেক্ট কিন্তু এই যে ফর্মটা রয়েছে ফর্মটা নিয়ে আপনাকে ডাইরেক্ট নিয়ে যেতে হবে, তার সঙ্গে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। তারপরে এখানে বলেছে আপনার টাইমিং দেওয়া রয়েছে 11টা রয়েছে, 11টার দিকে আপনার ইন্টারভিউ শুরু হবে। এর মধ্যে আলিপুরদুয়ার শহরের যে ডুয়াসকন যে ভবন রয়েছে 118-তে আবেদনপত্রতে আপনাকে সাবমিট করতে হবে। আর সকল প্রকারের যোগ্যতার যে আসল প্রমাণপত্র সহ হাজির হতে হবে। আর এখানে বলা আছে যদি আপনি 12টার পর যান তাহলে কিন্তু আপনার যে ডকুমেন্টস রয়েছে সেটা কিন্তু সাবমিট করানো হবে না। আরও যদি আপনি জানতে চান তাহলে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনি কিন্তু জানতে পারেন। এছাড়া আপনাকে এখানে বলেছি যে পদের জন্য আপনাকে নেওয়া হবে দারোয়ান বা নাইট গার্ডের জন্য নেওয়া হবে। মাসিক আপনার স্যালারি থাকবে এখানে ৬,০০০ টাকা করে। আর আপনাকে বলেছি যোগ্যতা প্রমাণপত্র ন্যূনতম ৮ম শ্রেণী, আপনাকে 8 পাস থাকলে আপনি এই জন্য আবেদন করতে পারেন। তার সঙ্গে আপনার জন্ম প্রমাণপত্র নিয়ে যেতে হবে, ভোটার কার্ড, এছাড়া আধার কার্ড নিয়ে যেতে হবে। আর 2 কপি ফটোকপি আপনাকে নিয়ে যেতে হবে।
নিয়ে গিয়ে কিন্তু আপনার এই যে তারিখ রয়েছে, এই তারিখের মধ্যে কিন্তু ইন্টারভিউটা হবে। আর টাইমিং দেওয়া আছে এর মধ্যে। মানে ১ ঘন্টার মধ্যে আপনাকে ডকুমেন্টস সাবমিট করতে হবে। ডকুমেন্টস সাবমিট করার পর আপনাকে আপনাদের যে ইন্টারভিউ রয়েছে, সেই ইন্টারভিউটা শুরু হয়ে যাবে। কিন্তু এই যে নাম্বার আছে ১১৮ কক্ষে কিন্তু আপনার নাম্বারেই নেওয়া হবে। এবার এই ওয়েবসাইটে এসে আপনার কোথায় ফর্মটা পাবেন? এই যে আলিপুরদুয়ারে যে ডিস্ট্রিক্ট পোর্টাল রয়েছে, এই ডিস্ট্রিক্ট পোর্টালে চলে আসবেন। আসার পর আপনার নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে যে রিক্রুটমেন্ট অপশন রয়েছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ১ম যে আপনার নোটিশটা দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই আপনারা এখানে দেখতে পাবেন যে ২২ তারিখের নোটিশ দেওয়া রয়েছে। এর কিন্তু যে ৬ তারিখ লাস্ট ডেট রয়েছে। এখানে আপনি ক্লিক করলে এর যে নোটিশ বা বিজ্ঞপ্তিটা দেখতে পাবেন। এছাড়া আপনারা এখানে ফর্মটাও দেখতে পাবেন। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনারা যে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে আপনারা কিন্তু চাকরি পেতে পারেন নাইট ডাটের। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।